আর কদিন পরেই দোল উৎসব, আর বাঙালির সবথেকে প্রিয় রঙিন উৎসব হলো এই দোল উৎসব। ত্বকের সমস্যার কারণে অনেকেই আবির মাখতে চান না, তাদের জন্য আর চিন্তা নেই। একদম ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে সুগন্ধিযুক্ত আবির তৈরির পদ্ধতি নিয়ে হাজির হয়েছি। এটা বানানো যতটাই তাড়াতাড়ি হয় আর ভীষণ সুন্দর এটা ত্বকের জন্য। ত্বক একদম নিরাপদে থাকবে, নিশ্চিন্তে আপনারা আবির খেলতে পারবেন আর সুন্দর একটা গন্ধও পাবেন আবিরে। তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে আপনাদের। আমার সাথে থাকুন, আমি কিভাবে কয়েকটা উপকরণ দিয়েই সুন্দর করে সুগন্ধিযুক্ত আবির বাড়িতেই বানিয়ে নিচ্ছি। চলুন তাহলে দেখে নিন, আর একটা হাইপ আর লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করুন। আমি এখানে রক্তগাঁদা ফুল নিয়েছি। এই রক্তগাঁদা ফুলের পাপড়ি দিয়ে লাল আবির তৈরি করব। আর কাঁচা হলুদ নিয়েছি, কাঁচা হলুদ দিয়ে আমি হলুদ রঙের আবির তৈরি করব। আর নিয়েছি এখানে পালং শাক, পালং শাক দিয়ে আমি সবুজ রঙের আবির তৈরি করব। তাহলে দেখে বুঝতেই পারছেন তো যে কতটা প্রাকৃতিক হবে, একদম কেমিক্যাল থাকবে না, আর খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। পালং শাকটাকে আমি এইভাবে এর যে বাঁধা আটিটা ছিল সেটা খুলে নিয়েছি, বাঁধনটা। এবার জলের মধ্যে এক এক করে সমস্ত উপকরণ আমি ধুয়ে নেব। প্রথমেই জলের মধ্যে দিয়ে দিলাম রক্তগাঁদা ফুলগুলো। লাল রং করার জন্যই আমি রক্তগাঁদা ফুলগুলো নিয়েছি। আপনারা চাইলে এখানে রক্তগাঁদা ফুলের বদলে হলুদ রঙের ফুল দিয়েও হলুদ আবির তৈরি করতে পারেন, হলুদ রঙের গাঁদা ফুল দিয়ে। ভালো করে জল দিয়ে রক্তগাঁদা ফুলগুলো আমি ধুয়ে নেব। এবার জল ঝরিয়ে এটাকে আমি তুলে নেব। আর ফুলের মধ্যে যদি জল থাকে তাতে কোনো অসুবিধে নেই, একটু জল ঝরিয়ে তুলে নিলেই হবে। এবার বাটিতে আরেকটু জল নিয়ে আমি কাঁচা হলুদগুলোকেও খুব ভালো করে চটকে চটকে একটু ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম কাদা না লেগে থাকে। যেহেতু মাটির নিচে হয় কাঁচা হলুদ, এতে কাদা লেগে থাকতে পারে। এবার আমি ধুয়ে কেটে নিচ্ছি, এর খোসাটা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। এইভাবে একটু টুকরো টুকরো করে কেটে নিলেই হবে, যাতে এটা মিক্সিতে পেস্ট করার সময় খুব সহজেই পেস্ট হয়ে যায়। এবার ধুয়ে আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। কাঁচা হলুদটাও আমার ধুয়ে তোলা হয়ে গেল। এবার আমি আবারও একটু জল নিয়েছি। এবার পালং শাকগুলো আমি ধুয়ে নেব ভালো করে। পালং শাকের মধ্যেও কিন্তু অনেকটা কাদা বালি লেগে থাকে, এটাকেও ভালো করে একটু চটকে চটকে ধুয়ে জল ঝরিয়ে নেব। তবে পালং শাকে যেন খুব একটা বেশি জল না থাকে, তাহলে এর যখন পেস্ট তৈরি করব বেশি পাতলা হয়ে যাবে, রংটা তখন আবিরের ফিকে হতে পারে। এটাও আমি তুলে নিলাম। এবার একটা ছোট মিক্সির বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কেটে রাখা হলুদগুলো দিয়ে দিলাম, কাঁচা হলুদগুলো। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দেব, জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। কাঁচা হলুদের আবিরে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে, আর কাঁচা হলুদ দিয়ে তৈরি আবিরটা কিন্তু ত্বকের জন্য ভীষণ উপকারী হবে। আরেকটা মিক্সির বাটি নিয়েছি, তার মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এতে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, দিয়ে ঢাকা দিয়ে আমি পেস্টগুলো করে নেব। আর দেখুন, এই যে গাঁদা ফুলগুলো নিয়েছিলাম, গাঁদা ফুলের পাপড়িগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি আমি। আর যে সবুজ অংশটা সেটা কিন্তু আমি করে দেব, ফেলে দেব। সবুজ অংশটা নেওয়া যাবে না। সমস্ত ফুলগুলো থেকেই পাপড়িগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকেও আমি পেস্ট করে নেব মিক্সির বাটির মধ্যে দিয়ে। কাঁচা হলুদটা দেখুন পেস্ট হয়ে গেছে, আর পালং শাকটাও পেস্ট হয়ে গেছে। কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে, ডিপ। এবার পালং শাকের কালারটা দেখুন কতটা ডিপ এসছে, দারুণ সুন্দর একটা কালার এসেছে। এবার প্রত্যেকটাকেই কিন্তু একটা বাটির মধ্যে আমি সুতির কাপড় নিয়ে নিয়েছি, ছেঁকে নেব। এই ছিবড়েটা কিন্তু আবিরের মধ্যে গেলে ভালো হবে না, শুধু রসটাই আমার প্রয়োজন, তাই শুধু রসটা নেওয়ার জন্য আমি ছেঁকে নেব। আপনারা চাইলে খুব ঘন ছাঁকুনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন। পালং শাকে খুব বেশি জল না দেওয়াই ভালো। দেখুন অনেকটাই কিন্তু রস হয়ে গেছে পালং শাকে। এবারে কাঁচা হলুদটা যেটা আমি নিয়েছি সেটাও এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে ছেঁকে নেব। খুব ভালো করে চেপে চেপে কিন্তু রসটা বার করে নিতে হবে। দেখুন এইভাবে একটু চেপে চেপে আমি রসটাকে বার করে নিয়েছি। যদি ভালো লাগে আমার আজকের ভিডিও, অবশ্যই একটা লাইক করে দেবেন, হাইপ করে দেবেন, আর সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও এই রকম বাড়িতে খুব সহজে প্রাকৃতিক উপায়ে আবির তৈরি করে নিতে পারে। দেখুন গাঁদা ফুলগুলোর মধ্যেও সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি, আর কালারটা দেখুন। তবে এটা কিন্তু পুরোপুরি লাল টকটকে হবে না, একটু ব্রাউন টাইপের হবে, যেহেতু রক্তগাঁদার ফুলটা মানে রক্তগাঁদা ফুলের কালারটা একটু ডিপ। রংটা কিন্তু ভীষণ ভালো এসেছে, দেখুন কালারটা একদম অন্যরকম এসেছে।
হাতে দেখুন কতটা রং হয়ে গেছে হাতটা, মানে আবিরেও যে কত সুন্দর একটা কালার আসতে চলেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। এবারে নিয়ে নিয়েছি আমি এখানে 400 গ্রাম অ্যারারুট। আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে বা ময়দা দিয়েও বানাতে পারেন, তবে অ্যারারুট দিয়ে বানালে ভালো হবে। আর অ্যারারুটের দামটাও কিন্তু অনেকটাই কম, খুব সস্তায় অনেকটা আবির তৈরি করে নিতে পারবেন। এখানে 4 থেকে 5 চামচ মতো অ্যারারুট নিয়েছি আর সুগন্ধির জন্য নিয়েছি অগুরু। অগুরু দিয়ে দিলাম, যে অগুরুটা আপনারা যে কোনো বেনে সাজের দোকানে অথবা দশকর্মার দোকানে পেয়ে যাবেন, যেটা গোপাল স্নান করাতে বা যে কোনো ঠাকুর স্নান করাতে আমরা ব্যবহার করে থাকি। এবার ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প করে সবুজ যে রংটা তৈরি করেছি পালং শাকের পাতার পেস্ট, সেটা দিয়ে দিয়ে ভালো করে আগে একটু মেখে নেব। তারপর যতটা প্রয়োজন ততটা দিয়ে দেখুন এইরকম একটা তৈরি করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। আর এই অগুরুটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে আবিরের মধ্যে। অনেক সময় কি হয়, আবির দোকান থেকে যেগুলো আমরা কিনে আনি সেই সব আবির মাখতে গেলে খুব একটা বাজে গন্ধ আসে, আমাদের ভালো লাগে না, মানে বমি উঠে আসে আবিরের গন্ধে, আবির মাখতে ইচ্ছে করে না। সেক্ষেত্রে কিন্তু এই আবিরটা একদম অন্যরকম হবে আর সুন্দর একটা গন্ধ আসবে। আবারও আমি 4-5 চামচ অ্যারারুট নিয়ে তার মধ্যে অগুরু দিয়ে কাঁচা হলুদের পুরো পেস্টটাই এখানে দিয়ে দিয়েছি, মানে রসটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখুন দুরকম আবিরের জন্য আমার লিকুইড তৈরি হয়ে গেছে। অ্যারারুট দিয়ে কিন্তু ভীষণ মসৃণ আবির তৈরি হবে। কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের দামটা একটু বেশি, আবির তৈরি করতে গেলে খরচটা হয়তো একটু বেশি পড়ে যেতে পারে। অ্যারারুট দিয়ে করলে কিন্তু একদম কম খরচে দারুণ সুন্দর আবির তৈরি হয়ে যাবে। আবারও আমি নিয়ে নিলাম 4-5 চামচ অ্যারারুট, তার মধ্যে দিয়ে দিয়েছি অগুরু আর দিয়ে দিলাম গাঁদা ফুলের রসটা। আবারও ভালো করে একটু মেখে নিয়ে দেখুন একদম তৈরি হয়ে গেছে। বাজারের কেনা আবিরের মতোই কিন্তু এটা তৈরি হবে, অথচ হবে প্রাকৃতিক উপায়ে আর ঘরোয়া। আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যাতে ঝটপট তৈরি করে নিতে পারবেন, কোনো পেস্ট করার দরকার নেই। তার জন্য একটা বাটিতে আমি 5 চামচ অ্যারারুট নিয়েছি, সুগন্ধির জন্য অগুরু দিয়েছি আর একটু রেড ফুড কালার দিয়ে দিলাম, যেগুলো আমরা খাবারে দিই বা জেলো বা আইসক্রিম তৈরি করতে ব্যবহার করি। সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে দেখুন এইরকম একটা ঘন লিকুইড তৈরি করতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না। আর আমার হাতটা দেখতে পাচ্ছেন কতটা ডিপ হয়েছে। সব কটা আবিরের থালা কিন্তু আমি তৈরি করে নিয়েছি, প্রত্যেকটা কালার কিন্তু পারফেক্ট এসেছে আর ভীষণ সুন্দর দেখতে হয়েছে, গন্ধটাও ভীষণ এসেছে। আমি আজকে উঠোনে তৈরি করছি, দেখেই বুঝতে পারছেন এটা উঠোনের মেঝে। এবার ছাদে চলে এসেছি রোদে দেওয়ার জন্য। আমি যখন আবিরগুলো তৈরি করছিলাম প্রায় প্রত্যেকে জিজ্ঞেস করছিল যে কি হবে কি হবে, আর প্রত্যেকে দেখে অবাক যে এত সুন্দর সুন্দর রং তৈরি করে নিয়েছি। আর এই আবিরগুলো তৈরি হওয়ার পর আমি সবাইকে দেখাবো, প্রত্যেকেই এক্সাইটেড হয়ে আছে যে কেমন হয় আবিরগুলো দেখার জন্য। দেখুন আমি এখানে 1.5 থেকে 2 ঘন্টা মতো রোদে দিয়েছিলাম, খুব ভালো করে শুকনো হয়ে গেছে, আপনা থেকেই কিন্তু থালা থেকে উঠে আসছে। দেখুন প্রত্যেকটা থালাই কিন্তু সুন্দরভাবে শুকনো হয়ে গেছে, এটা একদিনেই তৈরি হয়ে যাবে। অনেক বেশি আবির তৈরি করে আপনারা প্যাকেট করে বিক্রিও করতে পারেন, বা বাড়িতে বেশি করে আবির মাখার জন্য স্টক করে রাখতে পারেন, অনেক বেশি বেশি করে আপনারা তৈরি করে নিতে পারেন। এবারে থালাগুলো নিয়ে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, তারপর মিক্সির বাটির মধ্যে এক একটা রং আমি এইভাবে দিয়ে নেব, দিয়ে এক পাক ঘোরালেই কিন্তু এটা আবিরটা তৈরি হয়ে যাবে একদম। এবার যে বাটিটায় আমি দিয়েছিলাম সেটাও দেখুন ভীষণ সুন্দরভাবে জমে আর শুকনো হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে তুলে নিয়েছি। দেখুন এই আবিরটা সবুজ রংটা দেখুন কতটা সুন্দর সবুজ রংটা এসেছে, দেখুন একদম ডিপও নয় একদম ফিকেও নয়, কালারটা দারুণ এসেছে, একদম দোকানের কেনা আবিরের মতো তৈরি হয়েছে, অথচ সুন্দর একটা গন্ধ আছে আর একদম প্রাকৃতিক উপায়। এটা ত্বক একদম নিরাপদে থাকবে, ত্বকের কোনো সমস্যা হবে না, আপনারা নিশ্চিন্তে আবির খেলতে পারবেন। বাচ্চা থেকে বড় থেকে প্রত্যেকে খুব আনন্দের সাথে আবিরগুলো মাখতে পারবে। দেখুন হলুদ রংটাও আমি তৈরি করে নিলাম, মিক্সির বাটির মধ্যে দিয়ে একটু করে ঘুরিয়ে নিয়েছি, হাতে দেখুন কতটা সুন্দর লাগছে। আমি গালে দিয়েও আপনাদের দেখাবো যে কতটা সুন্দর হয়েছে আবিরগুলো। এইভাবে আমি ঢেলে নিচ্ছি, কালারটা খালি দেখুন, শুধু কালারগুলো দেখুন কতটা পারফেক্ট আর কতটা ডিপ এসেছে, আর এত সুন্দর গন্ধ এসেছে যে না দেখলে বুঝতে পারবেন না। দেখুন যে লাল রঙের ফুড কালার দিয়ে আমি আবিরটা তৈরি করেছিলাম তার কালারটা শুধু দেখুন, দুর্দান্ত কালার এসেছে।
গাঁদা ফুলের কালারটা একটু হালকা আসবে, কারণ যে ফুলের পাপড়ির থেকে যে রংটা নিয়েছি ওটা খুব একটা বেশি ডিপ আসেনি। সব কটা আবির কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন কতটা ফাটাফাটি লাগছে কালারগুলো। বিশ্বাস করুন, এটা দেখে আপনারা মানে এভাবে বানিয়ে আপনারা কেউ বুঝতেই পারবেন না যে এটা দোকান থেকে কেনা না, বাড়িতে তৈরি। দারুণ একটা সুগন্ধ এসেছে। আমি তাই সবাইকে আগাম বলে দিচ্ছি, হ্যাপি হোলি। সবাই এই রকম সুন্দর করে বাড়িতে আবির তৈরি করে ভালো করে নিজেরাও মাখুন, নিজের প্রিয়জনদের মাখান। সকলে খুব এনজয় করবে এই আবিরটা দেখে, প্রত্যেকের মন খুশি হয়ে যাবে। আর ত্বক থাকবে একদম নিরাপদে, সুন্দর, স্বাভাবিক। তাহলে আজকে আমার আবির তৈরির এই পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে দেখছেন। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। টাটা, সকল ভালো।